নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব রূপচাঁদা মাছের ঝোল। মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি রূপচাঁদা মাছ, মাথাসহ 10 পিস মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। মাছের ঝোল বা ঝাল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি। তবে আমি কিভাবে এই রূপচাঁদা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা ও মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচে মাছ ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হলে আলু ভেজে নেব। আলু আমার কাছে সেদ্ধ করা ছিল। আলুতে আমি লবণ হলুদ মেখে নিয়েছিলাম। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। যেহেতু রূপচাঁদা মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর দিয়ে দেব রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট পেঁয়াজের সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট।
এখানে আমি দুটো বড় সাইজের টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। 5-6 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আলু। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। 2-3 মিনিট আলুর সাথে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।